الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আওয়াজ দিয়ে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল-ইখওয়ান ফাউন্ডেশন পায়লা কালীগঞ্জের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আজকের এই দিনই মজলিসে প্রতিকূল আবহাওয়ার ভিতরেও রহমত দিয়ে এখনো পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বহুত সময় ধরে ওলামা ইকরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনছিলেন। আমাদের পরিচিত শ্রদ্ধেয় মুফতি
মনিরুল ইসলাম আইয়ুবী সাহেব আমার আগে আলোচনা করছিলেন। এছাড়াও এই এলাকার দেশ বরেণ্য ওলামা একরামরা আলোচনা করেছেন। শুধু ফিনিশিং দেওয়ার জন্য মুখতাসার সময় আমি আপনাদের সামনে বসলাম। আল্লাহ পাক আমার জবান থেকেও ফায়দামূলক কিছু কথা বের করুক, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। এই প্রোগ্রামে গত বছরও এসেছি, আল্লাহ পাক আবার এই বছরেও আমাকে এনেছেন। সুদূর কক্সবাজার ছিলাম গতকাল, আর আজকে সুদূর দুনিয়ার আরেক প্রান্ত ঝিনাইদহ। আবার চলে যাব ঢাকায়। মুহূর্তে মুহূর্তে মানুষের স্থান পরিবর্তন, মানুষ এক জায়গায় সবসময় থাকতে পারে না। তো কষ্ট করে যেহেতু এত দূর সফর করে, প্রায় কক্সবাজার থেকে ঢাকা 400 কিলো, 400-এর উপরে, আর ঢাকা থেকে আপনাদের এই এলাকা 200-এরও উপরে, তাহলে 6 থেকে 650 কিলোমিটার রানিং করার পরে শরীরের অবস্থা কি হইতে পারে এটা আপনাদের ধারণা আছে। আল্লাহ পাক যেন সহজ করে, আর বৃষ্টিও যেন দোয়ার আগ পর্যন্ত না হয়। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, ক্ষুধা লেগে গেছে আপনাদের মনে হইতেছে নাকি? ক্ষুধা লাগে নাই? তাহলে আওয়াজের ক্ষুধা লেগে গেছে কেন? আওয়াজের অবস্থায় মনে হইতেছে আপনারা যথেষ্ট ক্ষুধার্ত, অথবা আমার উপরে যে কোনো কারণে আপনারা কষ্ট পেয়ে আছেন। আসলেই কি তাই? যদি তাই না হয় জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ থাকবো আওয়াজ দিবেন ইনশাল্লাহ, এইভাবে আওয়াজ দিবেন ইনশাল্লাহ। যদি আপনাদের আওয়াজ ভালো থাকে তাহলে আমি আমার আলোচনা আপনাদের আওয়াজের উপর ভিত্তি করে করব। আর যদি আপনারা দুর্বল থাকেন আমার আলোচনাও দুর্বল হয়ে যাবে। এজন্য আপনারা যতক্ষণ আছেন, আমি যতক্ষণ আছি, আমাকে চার্জ দিয়ে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সামনে একদম ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এখানে যারা আছি, অনেক মানুষ এখানে আছেন দলের দিক থেকে যারা আওয়ামী লীগ করেন, অনেক মানুষ এখানে আছেন দলের দিক থেকে যারা বিএনপি করেন, অনেক মানুষ এখানে আছেন দলের দিক থেকে যারা জামাত ইসলামী করেন, আবার অনেক ভাই এখানে আছেন যারা চরমোনাই করেন, আবার এছাড়া অনেক ভাই আছে যারা লাঙ্গল করেন। এগুলো হচ্ছে দুনিয়াবি সাময়িক একটা পরিচয়। কি সাময়িক পরিচয়? কথা বুঝেন তো? এগুলো কি পরিচয়? সাময়িক। স্থায়ী একটা পরিচয় আমাদের আছে কিনা? কি সেটা বলেন, আরো জোরে বলেন। এটা স্থায়ী পরিচয়, এটা আমারও স্থায়ী পরিচয়, আপনাদেরও স্থায়ী পরিচয়, প্রত্যেকটা মুসলমানের স্থায়ী পরিচয় এটাই, আমরা মুসলমান। যেহেতু এটা স্থায়ী পরিচয়, স্থায়ী কেন বললাম? কারণ এটা কবরে গেলেও কাউন্ট হবে। কি বলেন? হাসর মিজান পুলসিরাতেও এটা ধরা হবে। এই জন্য এটা স্থায়ী পরিচয়। মানুষের স্থায়ী বাড়ি কোন জায়গায়? বলেন বলেন। কবর। প্রত্যেকের স্থায়ী ঘর কবর। অস্থায়ী ঘর এই যে 2 তলা বিল্ডিং, এটা অস্থায়ী। কিন্তু মানুষ তার স্থায়ী বাসস্থান ভুলে অস্থায়ীর পিছনে দৌড়ায়। ঠিক যেমন ভাবে মানুষ তার স্থায়ী পরিচয় মুসলমানকে বাদ দিয়ে দলের অস্থায়ী পরিচয়ের পিছনে দৌড়ায়। এই জন্যই বলি, দল করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু স্থায়ীভাবে আপনার পরিচয়, যেটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে, জান্নাতেও কাজে লাগবে, সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই, জোরে বলেন আমরা সবাই। সুতরাং আমার কাছে সম্পদ নাই, কোনো সমস্যা নাই। আমার কাছে চাকরি নাই, কোনো সমস্যা নাই। আমার কোনো দল নাই, কোনো সমস্যা নাই। সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে, কোনো টেনশন নাই, যদি আমার কাছে ঈমান আর ইসলামের মতো গুরুত্বপূর্ণ সম্পদ থাকে। কথা বলেন ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ ঘড়ি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলায় জীবন আমার
হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দৃপ্ত আমার প্রাণ। ঠিক না ঠিক? আমরা সবাই কি মুসলমান? আরো জোরে বলেন মুসলমান। এই জন্য আল্লাহ পাক বলেন, কবরেও যখন আসবা তোমরা অন্য কোন দলীয় পরিচয়ে এসো না। একমাত্র পরিচয় কি? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আসতে হয় মুসলমান হয়ে ঢুকো, এখানে মুসলমান হও এবং ওখানেও মুসলমান থাকো। এক জায়গায় মুসলমান করার কথা বলেন নাই। আর এই মুসলমান জাতিকে আল্লাহ পাক উত্তম একজন রাহবার দিয়েছিলেন, সেটি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি রাহবার, কত দামি পয়গম্বর। একবার শুধু নামটা যে নিলাম আমরা, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, রহমত কয়বার হয়েছে? কথা বলে না, কয়বার হয়েছে রহমত? জানেন না? কথা কয় না। স্টেজে দুর্বল আমার জনগণ হবে কি? স্টেজে এমন লোক বসাবেন যেগুলো এখানে দাঁড়ায় এক তকবীর দিয়ে সবগুলোর গরম করবে। সবার চোখে ঘুম, চোখে ঘুম সবগুলার। এই রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশার। কেউ একবার যদি দুরূদ পড়ে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করেন। এটা অন্য কোন নবীর বেলায় বলেছিলেন? আপনাদের মনে আছে? জানেন কেউ? বলেন নাই। আচ্ছা, আল্লাহ পাক কি কোনো আমল করা লাগে, ইবাদত করা লাগে আল্লাহর? আল্লাহ পাক কি কখনো জিকির করেন? আল্লাহ পাক কি কখনো তাসবিহ নিয়ে ঘুরেন? আল্লাহ পাক কখনো কোরআন তেলাওয়াত করেন? কখনো রোজা রাখছেন? না, কিচ্ছু না। কারণ উনি ইবাদতের ঊর্ধ্বে, ইবাদতের ঊর্ধ্বে। আল্লাহ পাক ইবাদতের ঊর্ধ্বে, লেকিন এক জায়গায় এসে আল্লাহ পাক নিজে ইবাদতে মগ্ন হয়েছে উনার ভালোবাসা থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, আল্লাহ পাক এই জায়গায় তাকিদ দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব, যেই রবের অন্য কোনো ইবাদত দরকার নাই, যেই রবের অন্য কোনো ইবাদত আমল জিকির দরকার নাই। এই জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ একা নয়, আল্লাহর সঙ্গে আল্লাহর সব ফেরেশতারাও এই জায়গায় যুক্ত। আল্লাহ পাকের সঙ্গে সকল ফেরেশতাদেরকেও মিলান। তারপরে আল্লাহ পাক বলেন, ইউসাল্লুনা আলান নবী। এরা সবাই মিলে, অন্য কোন নবী নয়, আদম পয়গম্বর নয়, নূহ পয়গম্বর নয়, জাকারিয়া নবী নয়, মুসা নবী নয়, ইব্রাহিম নবীও নয়, দানিয়াল নয়, ইউনুস নয়, ইউসুফ নয়, এবার ইদ্রিস নয়, ইয়াকুব নয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ডাক দেয়া বলেন, হে উম্মত, সব পয়গম্বরদের কথা আমি আল্লাহ বলি নাই, একমাত্র আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ, আল্লাহর সমস্ত ফেরেশতারা ওই নবীর উপরে দুরূদের আমল করে।
আপনি আমি দুরুদের আমল না করলেও কোনো যায় আসে না। আসমানের মালিক করে, আসমানের ফেরেশতারা করে, জমিনের ফেরেশতারা করে। গোটা দুনিয়ার মধ্যে যত হাজার কোটি কোটি মানুষ আছে, সব মানুষ বেশি না, আল্লাহর ফেরেশতারা বেশি। সারা জমিনের মধ্যে আল্লাহ পাক যত ফেরেশতা বানাইছেন জানেন নাকি? কত? জমিনের মধ্যে একটা ঘর, সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ, যেটাকে আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আসমান নিচে জমিনের উপরে সর্বপ্রথম ইবাদতগাহ হলো বাইতুল্লাহ। এই ঘরের মধ্যে বান্দারা তওয়াফ করে যতবার মন চায় ততবার। আজকে যদি কেউ উমরায় যায়, আগামীকাল যদি চায় পারবে। আজকে যদি কেউ তওয়াফ করে, আগামীকাল তওয়াফ করতে পারবে। এর জন্য কোনো বাধা ধরা নিয়ম নাই। ওই বাইতুল্লাহর বরাবর আসমানের মধ্যে আল্লাহ পাকের আরেকটা ঘর, সেই ঘরের নাম বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাকে ফেরেশতাদের জন্য ইবাদতগাহ বানাইছেন। জমিনের মধ্যে যেই ঘরটা আছে এটা উম্মতের বান্দাদের জন্য। আসমানের মধ্যে যেই ঘরটা আছে ওইটা আসমানের ফেরেশতাদের ইবাদতের জন্য। জমিনের ঘর কোনোদিন এক সেকেন্ডের জন্য তাওয়াফ থেকে খালি হয় না। আসমানের বাইতুল মামুর এক সেকেন্ডের জন্য তাওয়াফ থেকে খালি হয় না। কিন্তু আসমানের ওইটা তাওয়াফ করে ফেরেশতা, জমিনের ঘর তাওয়াফ করে আল্লাহর বান্দা। জমিনের ঘরের তাওয়াফের ক্ষেত্রে কোনো নিয়ম নির্দেশনা নাই, কিন্তু আসমানের যে ঘর বাইতুল মামুর, ওইটার ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতার সঙ্গে আল্লাহর সকল ফেরেশতারা ওই জায়গাটায় তাওয়াফ করে। কোনো একটা ফেরেশতা যদি একবার তাওয়াফ করে ও আর জিন্দেগিতে করতে পারে না। প্রত্যেক দিন আল্লাহর ওই বাইতুল মামুর ঘরটা তাওয়াফ করার জন্য ৭০,০০০ ফেরেশতা প্রত্যেক দিন আল্লাহর ওই ঘরটা তাওয়াফ করে। একবার কোনো ফেরেশতা যদি তাওয়াফ করে যায় দুনিয়ার জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত বলে আর কশিন কালেও ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এবার বুঝেন কতগুলা ফেরেশতা আল্লাহ পাক দান করলেন। এত এত কোটি কোটি ফেরেশতা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সবাই আমার পয়গম্বরের দুরূদ পড়ে, আমি আল্লাহ আমার দুরূদ পড়ি। হে উম্মতেরা, আসমানের দিকে তাকাও, আসমানটা আমার পয়গম্বরের দুরূদ পড়ে। জমিনের দিকে তাকাইলে জমিনটা আমার নবীর দুরূদ পড়ে। ওই আসমানের মেঘের দিকে তাকাও, ওই মেঘমালাটা আমার পয়গম্বরের প্রশংসা গায়। জমিনের মধ্যে এমন কোন জড়জীব সৃষ্টিজীব নাই যে সৃষ্টিজীব আমার নবীর প্রেমে পাগল না। আরে সৃষ্টিজীবের মালিক যার প্রেমে পাগল, এই সৃষ্টিটা ওই বান্দার প্রেমে পাগল হওয়াটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদ হে আফরি মুস্তফা বস। আসমানের নিচে জমিনের উপরে কোনো বান্দা যদি দুনিয়ার জিন্দগিতে নবীর উপরে দরুদ না পাঠ করে, আল্লাহর কসম আল্লাহর কোনো যায় আসে না। কারণ আমার নবীর প্রশংসা গাওয়ার জন্য আসমানের মালিক একাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, খুব বুঝবেন। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে এমন দামি একজন নবীকে আমি আল্লাহ বানাইলাম, যেই নবীকে আমি আল্লাহ তোমাদের ভিতর থেকেই দিলাম যাতে করে তোমাদের দরদ বুঝে। ফেরেশতাদের ভিতর থেকে দিলে ফেরেশতারা উম্মতের দরদ বুঝে না, মানুষের দরদ বুঝে না। মানুষের দরদ বুঝার জন্য মানুষ হওয়া লাগে, মেয়ের দরদ বুঝতে হলে মেয়ে হওয়া লাগে, পুরুষের দরদ বুঝতে হলে পুরুষ হওয়া লাগে। আল্লাহ পাক উম্মতের দরদ বুঝার জন্য উম্মতের মতো করেই আমার পয়গম্বরকে পাঠাইলেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূলকে আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। তার অন্যতম গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উম্মতের প্রতি কত দরদ। সারা জমিনের মধ্যে কোটি কোটি উম্মতরা, আমার পয়গম্বরের দরদ আমাদের জন্য আপনার জন্য কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই নবী মরণ পর্যন্ত একটা উম্মতের কষ্ট কোনোদিন জিন্দেগিতে সহ্য করতে পারে নাই, যার কারণে তায়েফের ময়দানে এত আঘাত দেয়।
আমার পয়গম্বর তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ওখানে যাওয়ার পর আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দেয়া বলেন, জিব্রাইল আমার নবীর কাছে যাও। আর যায় ডাক দেয়া বলে, আমার নবী যদি চায় আমি আল্লাহ এই তুর এই পাহাড়টাকে তায়েফটাকে উল্টায় দিব। দুই পাহাড়টাকে যদি একটা আঘাত দেয়া জিব্রাইল ফেরেশতা বাড়ি দিয়া দেয়, ওই পাহাড় আর টিকে না। আমার পয়গম্বর গেজা বলো, পয়গম্বর রাজি কিনা? নবী আমার ডাক দেয়া বলে, জিব্রাইল তুমি তো বলতেছো আল্লাহ পাক এই পাহাড়কে ধ্বংস করবে। আল্লাহর কসম করে বলি, আজকে যারা আমি রসুলকে না জেনে গালি দেয়, এরাই একদিন আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে।